ধর্ষণের শাস্তি উসমানীয়দের সময় কেমন ছিল? একবার একজন জেনিচেরি সৈন্য একজন ইমামের ওয়াইফকে বাসা থেকে তুলে নিয়ে যায়। তারপর খুব দ্রুত সময়ের মধ্যে সেই জেনিচেরি সৈন্যকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করা হয় এবং বিশাল এক ময়দানে জনসম্মুখে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং শাস্তিটা দেখেন কেমন ছিল। কামান আছে না, কামানের ভিতরে গোলার পরিবর্তে ওই সৈন্যকে কামানের মধ্যে ঢুকিয়ে সেটাকে ফাটানোর ব্যবস্থা করা হয়। চারদিকে ওই সৈন্যের হাড় গোড় মাংস সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিষয়টা এত ভয়ঙ্কর ছিল যে মানুষের সামনে, সবার চোখের সামনে এরকম একটা ঘটনা, মানে আপনি একটু জাস্ট চিন্তা করেন, এরকম একটা শাস্তি আপনার চোখের সামনে যদি হতো, আপনি যদি দেখতেন, তাহলে আপনার ফিলিংসটা কেমন হতো। এরপর দেখেন সুলতান প্রথম আহমেদ 17 শতকের একদম প্রথম দিকে তিনি একটা ফরমান বা একটা আইন জারি করলেন। সেটা হচ্ছে যে কেউ যদি কোনো নারীকে ধর্ষণ করে তাহলে সেই পুরুষের প্রাইভেট পার্টসের অর্ধেক কেটে ফেলা হবে। এখন আপনার কাছে মনে হতে পারে এই আইনটা কত কঠিন, এটা এইরকম কঠিন আইন না হলেও কি হতো না? কিন্তু উসমানীয় আমলে কিছু কিছু আইন সত্যিকার অর্থেই খুব কঠিন ছিল। কিন্তু আমি মনে করি এই ধরনের অপকর্ম যারা করে তাদের জন্য এই ধরনের কঠিন আইনের দরকার আছে। আপনি দেখেন আমাদের দেশের দিকেই তাকান একটু, এত এত ধর্ষণের ঘটনা ঘটে প্রতিদিন, আমরা দেখি কয়টা ঘটনার বিচার হয় সঠিকভাবে। ধর্ষক তার অপকর্ম অনুযায়ী উপযুক্ত শাস্তি, যথোপযুক্ত শাস্তি কি পায়? যদি পায় তাহলে এই ধরনের ঘটনা কিভাবে বারবার পুনরাবৃত্তি হয়? এই যে দেখেন না, একজন শিক্ষকের হাতে 4 জন শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়, কি করে হয়? আমাদের মানে আমরা কিভাবে, মানে কাকে বিশ্বাস করব? কেন আমাদের দেশে এত এত ধর্ষণের ঘটনাগুলো ঘটছে? এই ধরনের প্রকাশ্যে যদি ধর্ষকের শাস্তি হতো এবং খুবই দৃষ্টান্তমূলক শাস্তি যদি ধর্ষকের হতো, তাহলে আমি মনে করি যে এই ধরনের অপকর্মগুলো অনেকাংশেই কমে যেত। সবাইকে ধন্যবাদ।